লাগবে, ভবলীলা আমার শান্ত হয়ে যাবে, তখন এই সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। তা সেটাই হবে ক্ষীরাগস্ত। কিন্তু উত্তরাগস্ত নাম কেন হলো? জগতে এসেছি মৃত্যু অবধারিত, জন্ম যখন নিয়েছি মৃত্যু আমার এখন হবে। কিন্তু উত্তরাগস্ত লীলা কেন হলো? মহাজন বললেন স্বর্গের 4টি দোয়ার আছে, স্বর্গের 4টি দোয়ার আছে, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4টি দোয়ারের মধ্যে বাবা সর্বশ্রেষ্ঠ দোয়ারটা হলো উত্তর দোয়ার। এই জগতে দেখবেন বাবা, কেউ যদি সেবা করে উত্তর দিকে মুখ দিয়ে বা ঘুমায়, আমাদের গুরুজন ব্যক্তিরা বলে উত্তর দিকে মুখ দিয়ে সেবা করতে নেই, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাইতে না। কিন্তু একটা মানুষ মারা গেলে দেখবেন উত্তর দিকে মাথা দেয়। তা সেই উত্তর দোয়ারটা হলো শ্রেষ্ঠ দোয়ার, মক্ষম দোয়ার। শ্রেষ্ঠ দোয়া কেন হলো? আপনার জীবাত্মা আর পরমাত্মা মিলন হয় কোন জায়গা দিয়ে? জীবাত্মা পরমাত্মার মিলন হয় যমরাজ্যে গিয়ে। সেই যমরাজ্যে গিয়ে যদি আমরা বাবা এহ জগতে সৎকর্ম করতে পারি, হরি নাম গুণগান প্রভুর নাম করতে পারি, শুদ্ধ তিক্ত ভাবে যদি ভক্তের সঙ্গ সাধু সঙ্গ করতে পারি, কৃষ্ণ নামে যদি আমরা বেঁচে থাকতে পারি, একমাত্র সেই উত্তর দোয়ার দিয়ে যমরাজ্যে যায়। সেই উত্তর দোয়ারটা কোন কোন জায়গা? আপনার এই মানব দেহে বাবা 9টি দরজা খোলা আছে, 1টি দরজা বন্ধ আছে। কেননা এই মানব দেহে যে 9টি দরজা খোলা আছে, যে দ্বারগুলো ব্যবহার হয় কি কি? 2 চোখ, 2 কান, নাসিকা, মুখ, আঙুল। যে দ্বারগুলো ব্যবহার হয় সেই দ্বারটি কিন্তু বাবা প্রাণ পাখি যায় না, কিন্তু তাই কোন দ্বার দিয়ে? এই দ্বিদল পদ্মের 2 আঙুল দুটো সহস্র দল দত্ত, ওই দোয়ারটাকে বলা হয় উত্তর দোয়ার। যেদিন গোবিন্দের বাঁশি বাজবে আপনার নাম করে, আপনার নাম ধরে যেদিন ডাকবে, সেদিন সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না। তখন যে অবস্থায় যেখানে থাকবে সেখান থেকে এই সুন্দর পৃথিবী ছেড়ে সেই উত্তর দোয়ার দিয়ে যায় কোথায়? যমরাজ্যের ঘাটে। সেই যমরাজ্যের ঘাটে গিয়ে যদি বাবা যদি জীবাত্মার পরমাত্মার মিলন হয়, তাহলে ওই যমরাজ্যের ঘাটের পরেই একটি ঘাট আছে, সেই ঘাটটা হলো বৈতরণীর ঘাট। সেই বৈতরণীর ঘাটে কে আছে? আমার অনাদি আদি গোবিন্দ।
কৃষ্ণ সেই বৈতরণীর ঘাটে নাবিক হয়ে দুটি বাহু পশারিয়া করে দাঁড়িয়ে আছে। কেননা সৎকর্ম সচিন্তা যদি শুদ্ধ কাজকর্ম জগৎ থেকে করি, প্রভুর সেবায় লাগতে পারে, আমার এই মানব দেহটা যদি সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগতে পারে, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে এই মানব দেহটা সেদিন হবে কৃষ্ণ ভজনের উপযোগী। সেদিন আমার গোবিন্দ দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। সেদিন গেলে কি হবে বাবা? তোমার হাত ধরে ওই বৈতরণীর ঘাট পার করে দেবে। কিন্তু বাবা, ওই ডোমরাতে গিয়েই যত বিচার আমার হবে, এই জগতে সে কি করেছি না করেছি। কেননা মানব জন্ম তো এক জন্মে আমরা পাইনি। এই দেবের দুর্লভ মানব জন্ম ৮০ লক্ষ জন্মের পর পেয়েছি ৪ লক্ষ মানব জন্ম। এই হলো ৮৪ জনে ভবন করে পেয়েছি এমন দেবীর দুর্লভ মানব জন্ম। কিন্তু বাবা, জগতে সে তুমি যা করেছ গোপনে জানে তোমার মনে। বিচার হবে শেষের দিনে। শেষের দিনে কোন বিচার হয়? ভালো আর মন্দের বিচার। ভালো কর্ম করলে ওই বৈতরণের ঘাট আমার ভগবান নিজে আপনাকে পার করে দেবে। কেননা ওই ঘাট যখন আমি পার হব, তখন এই ধরাধামে আসা আমার সার্থক, আমার মানব জনমটা হবে ধন্য। আর এই মায়াময় গম্ভীরেতে আমায় বারে বারে আসতে হবে না। সেদিন আশা একবারেই আমায় লুকিয়ে যাবে। কিন্তু বাবা, যদি ভালো কর্ম না করতে পারে, আমরা তো সবাই এসেছি প্রভুর নাম গুণগান কীর্তন করার জন্য, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি। কিন্তু বাবা, সেই সৎকর্ম যদি না করতে পারি, সৎচিন্তাই যদি ডুবে না থাকতে পারি, তাহলে ওই ডোমরাতে গিয়ে আমার কি বিচার হবে? এই মানব জন্ম কিন্তু আমি আর পাবো না। আবার ওই ৮০ লক্ষ জন্মের মধ্যে আমার জন্মগুলো যাবে। যেমন স্থাবর ৩০ লক্ষ, জ্বলন্ত ৯ লক্ষ, কীর্তিচ্ছ ১০ লক্ষ, রুদ্র লক্ষ পাখি ১১ লক্ষ বার, ২০ লক্ষ বার পশুগুলি ৪ লক্ষ বার। আমি যে আবার মানব জন্ম পাবো এর কোনো গ্যারান্টি নেই। তাই আজ আমার গৌর হরি অলির আরাধ্য দেবতা, ভজনের মূরতি, সাধনার মূরতি, ভালোবাসার মূরতি, তিনি সুরধ্বনির গঙ্গা তিনি। সুরধ্বনি মানে কি বাবা? সুরধ্বনি, সুর মানে হলো দেবতা, আর ধ্বনি শব্দের অর্থ হলো কর্ণা। এই সুরধ্বনি কিভাবে সৃষ্টি হলো? বিষ্ণুদেব আমার দেবাদিদেব মহাদেবের কাছে এই হরি নামে অমৃত সুধা সাধন করতে চেয়েছিলেন। হরি কথা, কৃষ্ণ কথা শুনতে চেয়েছিল বিষ্ণুদেব। বিষ্ণুদেব বলেছিলেন, হে প্রভু ভোলানাথ, তুমি এই ত্রিজগতে মহাবৈষ্ণব, তোমার মতো মহাবৈষ্ণব একমাত্র তুমি জানো। এই হরি নাম, এই কৃষ্ণ নামে সেই অমৃত বাণী, অমৃত সুধা তোমার কাছে আছে। তা আমার কাছে একবার কৃপা করে প্রভু তুমি ওই হরি কথা, কৃষ্ণ কথা আমার কাছে প্রকাশ করো।
আমি সেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি। তখন দেবাদিদেব মহাদেব সেই হরি কথা হরি নামামৃত শোধা পরিশোধ করলেন বিষ্ণুদেবের কাছে। তখন সেই হরি নামের মধুর কথা শ্রবণ করতে করতে ওই নামের মধ্যে ডুবতে ডুবতে বিষ্ণুদেবের কি হয়েছিল, এই বাম অঙ্গ ধরে বলে গিয়েছিল। দেখেন হরি নামের কি মহিমা। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে মানুষ নয়নজলে ভেসে যায়। বিষ্ণুদেব নয়নজলে ভেসে যেতে যেতে তার এই বাম অঙ্গ ধরে বলে গেল। তখন দেবাদিদেব মহাদেব বললেন, আহা, আমি তো এমন ভক্ত দেখি না। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে বিষ্ণুদেব তোমার বাম অঙ্গ ধরে চলে গেল, তাহলে এই অঙ্গ তো আমি বৃথা যেতে দেব না। তাহলে এই অঙ্গ থেকে কি হবে? এই অঙ্গ থেকে সরোধনির গঙ্গা। কেননা যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে ভক্তগণ দুটি নয়নজলে ভেসে ভেসে বাবা হরি নাম শ্রবণ করে, হরি নাম করে, সেই জায়গায় আমার ভগবান গৌরহরি তিনি অবতীর্ণ হন। সেই সুরধ্বনির গঙ্গার কলি তার বড় বাঞ্ছা পূর্ণ করলে এই কলির কলি তুমি হবে সুরধ্বনির গঙ্গা। এই ভক্ত আমি তোমার বড় বাঞ্ছা পূর্ণ করব, আমি গৌর হয়ে আমি তোমার ওই সুরধ্বনির গঙ্গায় অবতীর্ণ হব। আমি কি করব? আমি ভক্তবৃন্দ, আমি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রয়ে ওখানে বিহার করব, আমি তোমার নাম করব। তাতে কি হবে? সেদিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই আজ আমার গৌরহরি সেই সুরধ্বনির গঙ্গার কূলে তিনি অবতীর্ণ হয়ে সেই পূর্বের লীলার কথা মনে করে যেন ব্রত ভাবে বিভোর হয়ে আজ গৌরহরি যেন তিনি হরিনাম করছেন, উচ্চস্বরে দুটি বাহু উত্তোলন করে আর বলছে, ওরে ওরে কলির ঘুমান্ত জি, ওরে ওরে কলির ঘুমান্ত মায়ামহ জি, মায়ার মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না, তোরা একবার বদনে হরিবল হরিবল তোরা একবার ছুটে আয়। তোরা যদি এই সুরধ্বনির গঙ্গার কূলে এই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম করিতে সুরধ্বনিতে সেই হরিনাম কৃষ্ণ নাম করিতে পারিস, তোদের এই মানব জন্ম ধন্য হবে, তোমাদের এই মানব জন্মটা হবে সুখের জন্ম। তোমাদের বারে বারে এই মায়াময় জগৎ আর আসতে হবে। তোমরা একবার বদনে হরিবল হরিবল বলে হরি করো, তা সেখানে বাবা হরি সদা সর্বপ্রথম হয়। আপনি আমি না করতে পারি, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আছে সাধুগুরু বৈষ্ণব তারা কিন্তু বাবা সদা সর্বক্ষণ দিবা নিশি
ওই সুরধ্বনিতে গিয়ে উচ্চস্বরে ভগবান কৃষ্ণ যদি নয় তবে করেছে। তাই তো সেই সুরধ্বনি বাবা বাহির জগতে নাই। মহাজন বললে সেই সুরধ্বনি আছে কোথায়? প্রত্যেকটা জীবের মাঝে। তাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার অধিক অধিক আছে ক্ষুদ্র। সেই সুরধ্বনি গঙ্গা কোথায় আছে বাবা? প্রত্যেকটা জীবে এই দেহের মাঝে। সেই সুরধ্বনিতে বাহির জগতে আমার ভগবান থাকে না। ভগবান কোথায় থাকে? ভগবান বললেন আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। আমার বাস কোথায়? আমার বাস হলো আমার ভক্তের হৃদয়। এই জগতে কোন ভক্ত যদি এই হৃদয়ে দরজার কপাট খুলে আমায় ডাকার মতো ডাকতে পারে, গৌর প্রাণ গৌর বলে কেন নয়? আমি যে আমার ওই ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। যদি কোন ভক্ত আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি তখন ভগবানের আসনে বসে থাকতে পারি না। আমি ভক্ত অঙ্গ ধারণ করে ভক্তকে আমার বক্ষে জড়িয়ে ধরে আমি আমার কাপিত পরাণী সেবন করি। আর আমার ভগবান গৌর হরি বলে কি? বলি আয় না ভক্ত একবার, ওরে আমার বক্ষে তোরা ভক্ত ওরে আমার পক্ষে আমার পক্ষে তোরা ভক্ত ওরে আমার পক্ষে আমার পক্ষে বলি এই ভক্ত ভক্তের জড়িয়ে ধরে ওরে আমার স্থাপিত করা ওরে আমি স্বীকার করি। হরি বল হরি বল হরি বল।
কাঁপিত পরা আমার এই কাঁপিত পরা শীতল আমি যে অনেক দিন ভক্তের সঙ্গ তোমরা এসো ভক্ত পক্ষে এসো 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 আমার পক্ষে এসো আমার পক্ষে ধরে আমি শীতল করি যদি আইন ভক্ত সঙ্গ তাহলে দেখেন বাবা এই জগতে ভক্ত কখনো ভগবানকে খোঁজে না। তার প্রমাণ দেখলে ভগবান কি প্রেমের চমৎকারিতা কি? রাধা প্রেমটা কি? রাধা লীন সধিবারও লাগি 514 বছর বহুরূপে অবতীর্ণ হলেন, দুইটি দেহ এক দেহ হইল। রাধা লীন সধিবার লাগি আমার ভগবান গৌরহরি তিনি গৌরূপে অবতীর্ণ হলেন, দুইটি দেহ এক দেহ করে। রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। ভগবান গৌর হরি দীনমাত্রাপন্ন করবার লাগি তিনি নদিয়ায় গেলেন। আমি এই নদিয়ায় গিয়ে আমি রাধা বলে গড়ি দিব। রাধা প্রেমটা কি? রাধা প্রেমের চমৎকারিতা কি? আমি নিজে গিয়ে দেখব। আর আমি জয় রাধে শ্রী রাধে বলি আমি গড়ি দেব। কেননা এই বিশ্ব জগৎ, কেননা আমি যদি না পাবি তাহলে এই কলির
কখনো কাঁদবে না। আমি যদি বদনে হরিবল হরিবল না বলি, এই দিন এই ঘুমান্ত বলির দিন কখনো বদনে হরিবল হরিনাম করবে না। আমি নিজে কাঁদবো, আমি জগৎকে কাঁদাবো। হরিবল হরিবল। আমার তাই তো হে স্বাগত বৈষ্ণব, আজ দেখেন ভক্ত ভগবানের মিলন হচ্ছে। আমরাও তো সাধারণ মানুষ। এই জগতে বাবা যার আপনজন হারিয়েছে, এই জগতে সেই ভালোবাসার মানুষকে যারা হারিয়েছে, এই জগতের তারাই তো জানে। আমি অনেক দিন হয় বলতে ছাড়া জগতে যার হারিয়েছে বাবা ভালোবাসার মানুষ, এই জগতে সেই জানে ভালোবাসার মানুষটাকে হারানোর কত জ্বালা, কত ব্যথা, কত কষ্ট। তাই তো একমাত্র সেই তাপিত পরাণ শীতল হয় কোথায় গেলে, যেখানে ভাগবত ছন্দ হয়, যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়। কেননা কোন ভক্তের হৃদয় মাঝে যে আমার ভগবান বাস করছে ভক্ত রূপে, একদিন সেই অন্তরঙ্গ ভক্তের বাবা যদি কিঞ্চিত পরশ আপনার এই দেহে লাগে, সেই ভালোবাসার মানুষে সেই ভালোবাসাটা আপনি বুঝতে পারবে। আজ আমার পাতিত পড়া ছিল, তাই তো সাধুগুরু বৈষ্ণব জগতের গতি স্থিতি করলাম, কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্তের সঙ্গ করলাম না, কোনদিন হা গৌর প্রাণ গৌর বলে দুঃখটা আমি পরিশ্রম করলাম না। কেননা আমার এই দেহে নাই কোনো ভদ, নাই গুরু কৃপা, গুরু কি ধন, গুরু কি বস্তু, আমি কোনদিন জানতে পারি নাই, জানতে চাইনি। তাই তো হৃদয় সরকার একটি গান লিখলে, ওরে মানব কুলে ওরে জনম দিয়ে তুমি কেন ওরে জনম গেল ওরে আমার মানব কুলে জনম দিয়ে কেন পাঠালে ওরে জনম আমার গেল ওরে আমার জনম বিফলে গেল। ওরে আমার আশা যাওয়াই সারা হলো রে। ওরে আমার জনম বিফলে গেল রে। ওরে আমার
ওরে আমার দুঃখ কি ওরে যাবে রে কাঁদিলে। ওরে আমারে দুঃখ কি যাবে রে কাঁদিলে। বলে সাধু গুরু চরণ ধৌত ওরে শনি একদিন ওরে সাধু গুরু চরণ ধৌত যা ওরে সার্ব তীর্থের আমি একদিন করলাম না আমার ফলে গেল গো ওরে দে একদিন কৃষ্ণ সেবায় না লাগিল ওরে আমার জীবন বিফলে গেল রে এ দেহ একদিন কৃষ্ণ সেবা না লাগিল রে। এই তো সাধুগুলো বৈষ্ণব তোমার এত কিসের অহংকার, কিসের এত অভিমান, কিসের এত অহংকার? তার করুণা বলে এমন দেবের দুর্লভ জনম পেলাম, আজ তাকেই ভুলে রইলাম। বাবা দিনে দিনে অবহেলা করতে করতে জীবনের গুণাদিন গুলো কেটে গেল। কখন যেন জীবনের বেলায় হয়ে যায়। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, আপনারা আমাকে তিন বিমান করবে, আমি অপরাধী। কেননা গুরু কি ধন, গুরু কি বস্তু। কোনদিন তো গুরু চরণেই দেহ মাত্র নিবেদন করি না। কোনদিন হাগর প্রাণ গৌর দুঃখটা সত্য। তাই তো আমার এই দেহে নাই কোনো সাধন, নাই কোনো ভজন, নাই ভক্তি নয়নের দল বিশ্ব। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, প্রভু বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লওয়া মাত্র এই যে কৃষ্ণ প্রাপ্তি হয়। আমার হতে আমার নাম করো, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত বড় ভক্ত হইতে ভক্তের তরফ ধনী বড়। বলি দাও দাও ভক্ত তোমাদের,
তোমাদের চরণে ধরে বলি দাও দাও ভক্ত তোমাদের চরণ তোমাদের চরণে ধরি তোমাদের এই ধনী হবে আমার একদিন ওদের পারে বলি দাও দাও ভক্ত তোমাদের তর চরণে ধরে ভক্তের সঙ্গে তো এমন দিন আর হয় কি না হয় আমি যে কত দমে আমি যে কত দমে হলো অপরাধী বলি দাও দাও ভক্ত তোমাদের ওরে আমি যে কত জনমে আমি যে কত জনমে আমি যে কত জন্মের অপরাধী যদি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধরি আমি মহাপতি বলে আমি মহাপতি বলে ওরে ধরে অঙ্গে মাখি আমার সঙ্গে রাখে বলি দাও দাও ভক্ত তোমাদের চরণে ধরি
হরি অঙ্গে মাখি আমি হরি 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 অঙ্গে মাখি আর সঙ্গে রাখি তোমরা ভোলাই বঞ্চিত কেউ করো না বলি এই বুঝি আমার জীবনে ওরে শেষে ওরে কখন কেন জীবনের বেলা আমার ডুবে যাইনি বলি এই বুঝি আমার জীবনে শেষে কখন যেন জীবনে কখন যেন জীবনের ওরে যেন ডুবে যাই রে বলে বুঝি আমার জীবনে ওরে শেষে তোমাদের ধনী রয়ে ভগবানের দাঁড়া করি ধনী আজ আমার গৌর হরি সেই না সুরধনের ব্যবহার করে সেই অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে যেন সেই খেলায় মেতেছে। কোন খেলা? বিনোদ খেলা। সে খেলাটা কেমন খেললেন? আর খেলায় বিনোদ খেলা সেই খেলা অন্তরঙ্গ ভক্ত আমার মাও হতে পারে, আমার বাবাও হতে পারে। যাদের গৌর বলিতেই প্রাণ কাঁদে, যারা গৌর লীলায় ডুবেছে, যারা গৌরকে ভালোবেসেছে, যারা গৌর ধনকে গুরু কৃপাবতে ধরে রাখতে পেরেছে, এই জগতে বাবা একমাত্র তারাই হলো গৌরের অন্তরঙ্গ ভক্ত, কাছে ভক্ত। সেই ভক্তদের সঙ্গে খেলা করছে। কোন খেলা? খেলায় বিনোদ খেলা। বিনোদ মানে কি?
বিশেষ বিশেষ লোক শব্দের অর্থ হলো আনন্দ। যে খেলায় বিশেষ আনন্দ থাকে সেই খেলাটাই হলো বিনোদ খেলা। হরে কৃষ্ণ। আমাদের কমিটি বসে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা কমিটিকে দক্ষিণা দান করবেন, সবাই দান করবেন, সেবা ভক্ত সেবার জন্য দান করবেন। তাই তো আজ সুরধ্বনি গঙ্গা আলো করে যেন বিনোদ খেলায় মেতেছে, যে খেলায় আনন্দ দুঃখ বিশেষ আনন্দ, তাহাকেই বলা হয় বিনোদ খেলা। তা সেই খেলা বাবা, এই যে ও মায়েরা, এই খেলা আপনি লক্ষ লক্ষ ভক্তের মাঝে বসে খেলতে পারে। আবার এই খেলাটা আপনি এই ভক্ত বাজারে বসেও খেলতে পারে। আবার এই খেলাটা অন্তরঙ্গ ভক্তের সঙ্গে খেলা যায়। আবার এই খেলাটা আপনি নীরবে নির্গমে একা একা বসেও খেলতে পারেন। তো সেই খেলা কোন খেলা বাবা? যেমন আমরা শিশুকালে হাড়ি পাতিল কত কিছু নিয়ে খেলা করি, তখন হাড়ি পাতিল ভেঙে যায়, খেলাটাও ওখানে আমার শেষ হয়ে যায়। কিন্তু আমরা কোন খেলা খেলতে এসেছি বাবা? দেখেন, কাজী নজরুল ইসলাম থেকে একটা গান লিপিবদ্ধ করলেন, কবি কাজী নজরুল ইসলাম। এই বিশ্বময়ে বিনাত শিশু আনমনে খেলিত, এই বিশ্বময়ে বিনাত শিশু আনমনে খেলিত, সৃষ্টি পুতুল খেলা, সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিত, এ বিশ্বময়ে বিরাট শিশু আর খেলিছ, তুমি শূন্যে মহা আকাশে, তুমি পবিত্র দিলা বিলাসে, শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে, আসিত খেলিত আপন মনে, আর হাসিছ খেলিছ তুমি আপনে, নিরজনে প্রভু নিরজনে খেলিত, বিরাট শিশু আনমনে। কেননা বাবা, যখন আমরা আকাশে ঘুড়ি উড়াই, ছোটাটা থাকে কার কাছে? সেই লাঠি, ছোটার লাঠিটা আমাদের কাছে থাকে। এমনকি যদি সেই সুতাটা কেটে যায়, সেই ঘুড়িটা কিন্তু
চলে যায়, খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাবা, এই বিশ্ব জগৎ আমরা খেলছি কোন খেলা বাবা? মায়ার খেলা। আমরা মায়ার খেলায় মেতে আছি বাবা। কিন্তু যার খেলা, শুদ্ধ খেলা, খেলার কথা ছিল, সেই খেলা আমরা খেলতে পারছি না। কেন পারছি না? মায়ার কবলে করে সংসার আমার, বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সন্তান আমার। আমি এবার 5টা করেছি সামনের বছর, আমি যেন 10 লাখ করতে পারি। এই যে ক্রমে ক্রমে আমার চাওয়া পাওয়া দিনে দিনে বেড়েই চলছে। কখন যেন যেতে যেতে বাবা জীবনের দিনগুলো আমার কেটে গেল। তাই তো বাবা, তা আমরা তো এই বিশ্ব জগতে এসেছি বাবা। এই বিশ্ব জগৎ নিয়ে ফেলছে কে? সন্ধ্যে মহাকাশে একদম অনাদি আদি গোবিন্দ। কিন্তু বাবা, সেদিন সেই মায়ার দড়িটা, মায়ার সুতাটা যেদিন আমার ভগবান কেটে দেবে, সেদিন তোমার বাবা সব খেলাই শান্ত হয়ে যাবে। পুত্র পরিজন, এই যে আমরা ভবের মাঝে এসে আমরা নাটক করছি, রঙ্গমঞ্চে, নাট্যমঞ্চে আমরা অভিনয় করছি। কেউ ছেলে হয়েছি, কেউ পুত্র হয়েছি, কেউ স্ত্রী হয়েছি। অভিনয় যখন আমার শেষ হয়ে যাবে, নাটক যখন আমার শেষ হয়ে যাবে বাবা, তখন কিন্তু বাবা এই পৃথিবী, সুন্দর পৃথিবী হৃদয় নিয়ে আমায় একা একা চলে যেতে হবে। তাই তো সেই খেলা একমাত্র হরি নামের খেলা, যে খেলা জীবে খেলে, শিবে খেলে তো জীবে খেলে না, আর জীবে খেলে তো শিবে খেলে না। সেই নামের খেলা খেলতে বলছে কে? আমার ভগবান গৌর হরি। বলেন হে জগৎ, আমি তো তোমাদের জন্য একমাত্র সেই হরি নামের খেলা এনেছি। কোন খেলা? হরি যে হরি নামের খেলা, হরি নামের খেলা। আমার গুলিয়ার হরি বল বলা, এই যে হরি নামের খেলা। এই খেলাই ঘটে দিবেন পিতার দ্বারা, এই যে হরি কত ভক্ত সঙ্গে, কত পিতা পুত্র একসঙ্গে বসে এই হরিনাম শ্রবণ করছে। হরিনাম শ্রবণ করতে করতে যখন এই হরিনামের মধ্যে মাতোয়ারা হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, তখন কি হয় দেখবে কত পিতা ধর্ম পুত্রের চরণ থাকে না তাদের আত্মস্মৃতি। যেন কত পিতা ধরে পুত্রের চরণ। শুধু তাই নয়, খেলাটা যখন আরেকটু গভীর হয়ে যায়, আরেকটু প্রেম হয়, তখন কি হয় বাবা? এই খেলায় এমনই নীতি, এই খেলায় কেউ ধরে না, কেউ দেবে না। খেলাটা হয় সমান সমান। কোনো ভক্ত যদি খেলা খেলতে পারে, আমার গুরু হরি নিজেও কখনো হারে না, ওই ভক্তকেও হারায় না। খেলাটা থাকে সমান সমান। তাই তো ওই খেলায় যখন আরেকটু প্রেম হয় বাবা, দেখবেন মাতোয়ারা হয়ে যায়। তখন কি হয় বাবা? যেন ধরা ধরিয়া ধরা ধরি, ধরা ধরিয়া ধরা ধরি, আরে ধরা ধরিয়া ধরা ধরি, ধরা ধরিয়া ধরা ধরি, ভক্তের ধোলাই দিয়ে করি, ধরা ধরিয়া ধরা ধরি, ধোলাই দিয়ে ধরা ধরিয়া ধরা ধরি, মদনে তারা বলে হরি হরি, ধরা ধরিয়া ধরা ধরি, মদনে বলে হরি হরি, হরি হরি
ধরিয়া জড়াজড়ি এইভাবে হরিনামের খেলা খেলতে খেলতে কখনো যেন সতী মায়ের নিমাই নিত্যানন্দকে ডাকছে, ওরে নিতাই, ওরে নরহরি, এক বেলা কখন পারে যে আর আকাশে বেলা নেই, শীঘ্র করে চল না আমরা ঘরে ফিরে যাই। ওরে দিনয় হে ওরে গিয়ে গে তো ওরে বিনয় সাবধান হেরি গৃহে দে ওরে গৃহীত করি হরিব হরিব ওরে নরহরি তোর প্রেয়সী প্রভু আমার, ওরে প্রণাম করি ওরে জননীর চরণে আসি প্রভু আমার জনক করি প্রভু আমার যখন ঘরে ফিরলে ঘরে গিয়ে কি করলেন বাবা? প্রথমে আগে মায়ের চরণে ভক্তি করলেন, বাবা এলাম বা বিনোদ খেলা খেলে খেলে আমার ভগবানকে পরিচিত দেব অবসান দর্শন দেখে তাই তো তোমার কোলে চেপে এলাম। তখন মা নিমাইয়ের সর্ব অঙ্গ দর্শন করে দেখছে নিমাই সর্ব অঙ্কে যেন ধোলা বালু। এই বলে সতী মাতা নিমাইকে ঢেকে ঢেকে বলছে, ওরে নিত্যানন্দ, আমার নিমার অঙ্গে এত ধোলা বালু কিসের রে? আমার নিমার অঙ্গে এত ধোলা বালু কে লাগিয়েছে? এই বলে যখন ছেড়ে দিচ্ছে অঙ্গ থেকে ধোলা ধোলা ঝেড়ে দিচ্ছে,
তখন নিত্যানন্দ প্রভুর দুটি নয়নের তলে ভেসে ভেসে বলছে, বাবা তোমার নিমার সর্বঙ্গের ধুলা ধরে দাও, তাতে দুঃখ নেই, কিন্তু মা তোমার নিমার ওই চরণের ধুলা তুমি ধরে দিও না। কেননা তোমার নিমার ওই চরণের ধুলা পাবার লাগে স্বর্গের ওই ৩৩ কোটি দেবতারা তোমার ওই নিমার চরণের ধুলি পাবার জন্য তারা আশা করতে আসে। যে ব্রহ্মত্ব জ্ঞানে হে প্রভু আমরা তোমাকে পাইনি, সেই ব্রহ্মত্ব তুমি তোমার দেওয়া ব্রহ্মত্ব তুমি ফেরাই নাও। একবার আমাদের কৃপা করো, আমরা আর দেবতা করে চাই না, তুমি একবার কৃপা করে আমাদের মানব তুলে দখল দাও। আমরা মানব হয়ে ধরা হবে কি তোমার নাম গুণগান কীর্তন করবো, ভক্তের সঙ্গ করে আমরা কি করব, আমাদের এই দেবতা জন্ম আমরা গ্রহণ করব। আমার শুধু তাই নয়, তোমার নিবাই দখলই শুনো ধনির গোপ্তান দুটি বাহু বসান করে বদনে হরিনামের ধ্বনি দখল করে, তোমার নিবারে বদনে সেই হরিনামের ধ্বনি শ্রবণ করে কত ভক্তগণ তোমার নিবারে চরণের ধোলাই গলা গড়ি যায়। তোমার নিবায় ওই ভক্তের নয়নের দল সইতে না পেরে তোমার নিবাই কি করে যাবে না কিবা, তোমার নিবাই একা একা ওরে গড়ি তোমার নিবাই একা একা ওরে গরি তোমার সুর ধনী